যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তপসিয়ায় ভয়াবহ আগুন, সেই ছবি আবারও আপনাদের দেখাবো। ইতিমধ্যেই বাইপাসে বহুতলের পাশে একটি ঝুপড়ি, সেখানে আগুনে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, জ্বলছে পর পর ঘর। ছবি দেখাচ্ছি আপনাদের। দাহ্য পদার্থ মজুদ, আর মজুদ থাকায় ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। দমকলের ইঞ্জিন সেখানে ঘটনাস্থলে পৌঁছতে ইতিমধ্যেই তাদের পৌঁছতে বেগ পেতে হচ্ছে। দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। প্রগতি ময়দান থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। ছবি দেখাচ্ছি আপনাদের। ঘিঞ্জি এলাকায় আগুনের জেরে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছেন, সুজিত বসু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আমরা দেখছি যে আনা হয়েছে, দমকলের ইঞ্জিন, তারা একেবারে রাস্তার এপার থেকে যতটা সম্ভব সেই চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে সুজিত বসু তিনি কথা বলছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি সুজিত বসু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন আমরা, সেই ছবি এই মুহূর্তে ঘটনাস্থলে এসছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেই তিনি কথা বলছেন। আমরা বোঝার চেষ্টা করি কি চলছে সেখানে। এখানে আমি যখন এসছি আমি মানুষকে শান্ত হতে বলছি, মানুষ শান্ত থাকুক, কারোর যা ক্ষতি হয়েছে ওটা আমি দেখব, নিশ্চয়ই সরকার দেখবে সেটা। আপনাদের অভিযোগ করছে, দেখুন আমি একটা কথা বলি, দমকল তো এখানে থাকে না, দমকলটাকে আসতে সময় লাগে। যদি মানুষের কোনো অভিযোগ থাকে, আমি তো অস্বীকার করছি না, যদি মানুষের অভিযোগ থাকে সেটা শুনছি। আমার কাজ এখন হচ্ছে আগুন নেভানো, আরো যাতে মানুষের ক্ষতি না হয়, আর যে ক্ষতি কিছু হয়েছে সেগুলো আমরা দেখে নেবো। এতজন এখনো পর্যন্ত 6টা গাড়ি কাজ করছে, আমার 15টা গাড়ি রিকোয়ারমেন্ট করেছি। গাড়ি আসতে সময় পুলিশকেও বলেছি রাস্তা খালি রাখতে, গাড়ি আসছে ছেড়ে দেবে। দমকল মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছেছেন এলাকায় এবং সাধারণ মানুষের একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে যে কেন দমকল দেরিতে এসেছে, এই প্রশ্ন তারা তুলছেন। এবং মন্ত্রী সুজিত বসু যেরকম জানালেন, 15টা ইঞ্জিন ইতিমধ্যেই বলা হয়েছে, 5টা ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর। তপসিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। ঘিঞ্জি এলাকায় আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের দৌড়াদৌড়ির ছবি দেখাচ্ছিলাম এবং কোথাও একটা তাদের মধ্যে ক্ষোভ জমেছে যে কেন দমকল দেরিতে আসে। এবং আপনাদেরকে বারবারই আমরা বলছিলাম যে এই এলাকার ভৌগোলিক অবস্থান যা, সেখানে দমকলের ইঞ্জিন ঢুকতে তাদেরকেও খানিকটা বেগ পেতে হচ্ছিল, কারণ ন্যারো এত জায়গা, এত ঘিঞ্জি জায়গা, সেখানে ইঞ্জিন পৌঁছতে পারছিল না। সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ গিয়ে মন্ত্রী সুজিত বসুকে জানাচ্ছেন, কথাও বলছিলেন কিছুক্ষণ আগে, শুনছিলাম আমরা। পরিস্থিতি বড় আগুন হয়েছে বস্তি পাড়ার, আপনারা জানেন সমস্ত দাহ্য পদার্থ দিয়ে সমস্ত বাড়িগুলো হয়েছে। আমাদের লোকেরা কাজ করছে। এখন আমি বলবো শান্ত লোককে শান্ত হতে বলবো, কাজ করতে দিন। ওদের যে অভিযোগ আছে ওগুলো আমরা শুনছি, দেখছি। একদিকে যখন মন্ত্রী এসে পৌঁছেছেন, অন্যদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছেন। সাধারণ মানুষ তাদের ক্ষোভ এই জায়গায় যেখানে তারা থাকেন সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছতেই পারেনি এবং সে কারণেই তারা বলছেন যে কেন এত দেরিতে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। দমকল দেরিতে আসার অভিযোগ করছেন তারা। শেষ মুহূর্তে তাদের হুড়োহুড়ি পড়ে যায়, আতঙ্কিত এলাকার মানুষ। ছবি দেখছি আমরা, কথাও শুনবো তাদের। ইতিমধ্যেই দমকল মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছেছেন, সাধারণ মানুষকে শান্ত হওয়ার বার্তাও দিচ্ছেন তিনি। মজুদ দাহ্য, তাতেই বিপত্তি আরো বাড়ছে। এখনো পর্যন্ত দমকলের 5টি
ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা কাজ করছে আগুন নেভানো। বাইপাস লাগোয়া ডিএনডে রোড, সেখানে এই ঘটনা। বাইপাস লাগোয়া যে বহুতল, সেই বহুতলের পাশেই একটি ঝুপড়িতে আগুন লাগে। কি থেকে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু গোটা ঝুপড়ি আমরা বলতে পারি, যা ছবি আমরা দেখছি তা থেকে অনুমান করা যায় যে গোটা ঝুপড়ি ভস্মীভূত। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে, বিশ্বজিৎ শাহ এবং বিবেক, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমি বিবেকের কাছে শুরুতেই যাই। বিবেক, ছবি দেখছি আমরা, ঝুপড়ির কি অবস্থা? কিছুক্ষণ আগেও আগুনের যা লেলিহান শিখা তা কার্যত অনেক দূরে মা ফ্লাইওভারের উপর থেকেও দেখা যাচ্ছিল। এতটাই ভয়ানক এবং বিভৎস আগুন লেগেছে এই জায়গাতে। অপরদিকে আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগেই এলাকার যারা যুবক বিশেষ করে তারা কিন্তু রীতিমতো উন্মত্ত হয়ে উঠেছিল, তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল একটাই কারণে, তাদের দাবি যে যেই জায়গায় আগুন লেগেছে সেখানে কিন্তু এখনো অবধি দমকল ঠিকঠাক মতো তার জল বা তার অন্যান্য যে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা সেটা নিয়ে ঢুকতে পারেনি, এমনটা তারা বলছেন, তারা ক্ষোভ দেখাচ্ছেন। অপরদিকে আমরা দেখলাম, যেটা তুমিও বললে, সুজিত বসু দমকল মন্ত্রী তিনি এসছেন, তিনি সাধারণ মানুষ যারা রয়েছেন যাদের এই মুহূর্তে অসহায় অবস্থা তাদেরকে একটু শান্ত হতে অনুরোধ করলেন। দমকলে 5টি ইঞ্জিন এখানে কাজ করছে। আগে যে ভয়ঙ্কর একটা আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছিল এই মুহূর্তে কিন্তু সেটা কিছুটা কমেছে, অন্তত চোখের দেখা দেখে সেটা বলা যাচ্ছে। যদিও আগুন অনেকটা এলাকা জুড়ে বস্তি এলাকা, এবং বস্তি এলাকায় কিন্তু অনেকটা এলাকা জুড়ে আগুন লেগেছে, ফলে সেই আগুন রীতিমতো এখনো জ্বলছে দাউ দাউ করে। বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের পকেট ফায়ারের থেকেও বড় কথা হলো দাউ দাউ করে আগুন জ্বলছে। এই জায়গাটা যেহেতু একটা ছোট জায়গা নয়, বেশ ছড়ানো জায়গায় আগুন লেগেছে, বস্তি এলাকা যেটা বলছিলে তুমি, ফলে সেই জায়গাতে কিন্তু আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেহেতু ছড়ানো জায়গা সেহেতু কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে, এবং মানে আগুনের একেবারে কেন্দ্রস্থলের কাছাকাছি ইঞ্জিনগুলোকে নিয়ে যাওয়াটা এখনো সম্ভব হচ্ছে না, ফলে দূর থেকে কিন্তু পাইপের মাধ্যমে জল দেওয়ার কাজ চলছে। এবং এই মুহূর্তে ফ্রেম পেজে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যে রেলিংয়ের এপাশ থেকে দেখতে হচ্ছে আগুনের যে পরিস্থিতি সেটা খতিয়ে দেখছেন সুজিত বসু, এবং তিনি কিন্তু রেলিংয়ের এপাশে, তুমি দেখতে পাচ্ছ সামনে রেলিং, জঙ্গল, তার ওপাশে আগুন লেগেছে। এতটাই তীব্রতা আগুনের, এতটাই তাপ, মাঝখানে একটি খাল রয়েছে, খালের ওপাশে আগুন, কিন্তু সেই কাছ অবধি পৌঁছে যাওয়া যাচ্ছে না, এতটাই তীব্রতা আগুনের, বুঝতেই পারছো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন কথাবার্তা বলছেন, এবং এলাকার মানুষজন তারাও অনেকে ক্ষুব্ধ, তাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করছেন দমকল মন্ত্রী। অপরদিকে দমকলের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করতে আপ্রাণ চেষ্টা করছেন। একদিকে যেরকম অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, যাতে কোনোভাবে কেউ আহত হলে বা কারোর অবস্থা কোনো রকমভাবে কোনো খারাপ দিকে গেলে তাকে যেন সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা যায়, সেটার যেমন ব্যবস্থা রয়েছে। অপরদিকে কিন্তু দমকলের ইঞ্জিন, প্রয়োজনে আরও ইঞ্জিন বাড়ানো হবে, আরও ইঞ্জিন আসছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন দমকল মন্ত্রী। কিন্তু এই মুহূর্তে আগুনের যে কিছুক্ষণ আগে প্রবল ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম, কালো ধোঁয়াতে রীতিমতো আকাশ ঢেকে গেছিল, সেই ধোঁয়ার পরিমাণ একটু কমেছে, এবং আগুনের যে একেবারে দাউ দাউ লকলকে শিখা সেটা এখনো থাকলেও তার প্রাবল্য কিছুটা কমেছে, এমনটাই কিন্তু এখনো, আবারও বলছি, চোখের দেখা দেখে বোঝা যাচ্ছে। তবে ঝুপড়ি এলাকা কিছু বাকি নেই বোধহয় বিবেক, যে ছবি আমরা দেখছি। সব থেকে আগে যেটা লক্ষণীয় বিষয়, আগুনের যে বহর আমরা দেখতে পাচ্ছি, কার্যত এখান থেকে অন্তত কয়েকশো মিটার দূর, তাতেও যে তাপের বহর, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঝুপড়ির কাছাকাছি যদিও আমরা যেতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও যেটুকু ফাঁকফোকর থেকে, জঙ্গল বা রেলিং এর ফাঁকফোকর থেকে আমরা ছবি দেখছি, তাতে এই ঝুপড়ির আর কিছুই অবশিষ্ট একেবারে ছবিতেই বোঝা যাচ্ছে। অবশ্যই বিবেক, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও কানেক্ট করছি তোমার সঙ্গে। দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। বাইপাস লাগোয়া ডিএনডে রোড, সেখানে আগুন লাগে, পরপর ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, মজুদ দাহ্য, এবং তা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শীতের শুষ্ক হাওয়া সেই আগুনের লেলিহান শিখা আরো বাড়িয়ে দিয়েছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দমকল দেরিতে আসার অভিযোগ করছেন স্থানীয়রা, তারা ক্ষোভে ফেটে পড়েছেন, তাদেরকে শান্ত থাকার বার্তাও ঘটনাস্থলে এসে দিচ্ছেন মন্ত্রী সুজিত বসু। তপসিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, বাইপাস লাগোয়া ডিএনডে রোডে এই আগুন, এবং মা ফ্লাইওভার থেকেও খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে এই আগুন। পাশাপাশি একদিকে তপসিয়া ব্রিজ, সেখান থেকেও আমরা ছবি দেখছিলাম। বহুতল রয়েছে বাইপাসের একেবারে ধারেই যে বহুতল, সেই বহুতল লাগোয়া একটি জায়গা, সেখানে আগুন লাগে। পর
পরপর ঝুপড়ি ভস্মীভূত এবং এই জায়গাটার টোপোগ্রাফিটাই এমন যেখানে দমকলের ঢুকতে বেগ পেতেই হবে, কারণ এতটা ঘিঞ্জি এলাকা। তবুও দমকলের তরফ থেকে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কাজ করছে তারা। 15টি ইঞ্জিনের জন্য বলেছেন মন্ত্রী সুজিত বসু, জানালেন কিছুক্ষণ আগে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। শুনবো কিছু বক্তব্য। এখানে আমি যখন এসছি আমি মানুষকে শান্ত হতে বলছি, মানুষ শান্ত থাকুক, কারোর যা ক্ষতি হয়েছে ওটা আমি দেখব, নিশ্চয়ই সরকার দেখবে সেটা। কিন্তু আপনাদের দেরিতে এসছে বলে অভিযোগ করছে। দেখুন, আমি একটা কথা বলি, দমকল তো এখানে থাকে না, দমকলটাকে আসতে সময় লাগে। যদি মানুষের কোনো অভিযোগ থাকে, আমি তো অস্বীকার করছি না, যদি মানুষের অভিযোগ থাকে সেটা শুনছি। আমার কাজ এখন হচ্ছে আগুন নেভানো, আরো যাতে মানুষের ক্ষতি না হয়। এখনো পর্যন্ত 6টা গাড়ি কাজ করছে, আমার 15টা গাড়ি রিকোয়ারমেন্ট করেছি। গাড়ি আসতে সময় পুলিশকেও বলেছি রাস্তা খালি রাখতে, গাড়ি আসছে। দমকল দেরিতে আসায় সাধারণ মানুষের ক্ষোভ, তার ব্যাখ্যা দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে? থাকবে না, একদমই নয়, কারণ সব ভস্মীভূত সকলের যা ছিল প্রায় বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে ছাই হয়ে গেছে। এবং এই মুহূর্তে সাধারণ মানুষ যারা এই বস্তিতে রয়েছেন, বাস করতেন দীর্ঘদিন ধরে, সেই বস্তির বাসিন্দারা সুজিত বসু মন্ত্রী যখন ঘটনাস্থলে আসেন তখন তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখান যে দমকল অনেক দেরিতে আসে এবং তাদের সর্বস্ব পুড়ে গেছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আপাতত প্রথম কাজ এই অগ্নি নির্বাপন অর্থাৎ আগুন নেভানোর কাজটা প্রথম প্রায়োরিটি। তিনি 5-6টি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে। কলকাতা পুলিশের ডিএমজি গ্রুপ তারা এসছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা যেমন চলে এসছেন, এবং আরও ইঞ্জিন আসতে বলা হয়েছে, 10 থেকে 15টি আরও ইঞ্জিন অন ওয়ে। অর্থাৎ এই যে লেলিহান শিখা, আপাতত যে বস্তির সব বাড়ি কার্যত পুড়ে ছাই হয়ে গেছে, কার্যত নতুন করে পোড়ার মতো বা নতুন করে আগুন লাগার মতন কিছু নেই। কিন্তু এর যে ডেমোগ্রাফি অর্থাৎ এর যে ভৌগোলিক অবস্থান, আমরা 150 বাড়ি চল 150 अरे पूरा पाले से 1,500 यहाँ तो 150 चला ना 150 चला है 150 में একটা ডকুমেন্ট একটা পরিবারের মধ্যে 8 জন 10 জন কিচ্ছু পৌঁছাতে পারি না, একটা নগরে পারি না। আমার নাম মাজবাড়ি বেগম আছে। সাধারণ মানুষের ক্ষোভ আপনারা বুঝতেই পাচ্ছেন। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। কথা বলি আবার, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একজনের বক্তব্য শুনছিলাম যে এক একটা বাড়ি, সেই এক একটা বাড়িতে কম করে 7-8 জন পরিবারে এক একজনের সদস্য, তাদের সমস্ত কিছু পুড়ে গিয়েছে। তাদের অসহায় অবস্থাটা বোঝানোর তারা চেষ্টা করছেন, তাদের ক্ষোভ সামনে বেরিয়ে আসছে। কি অবস্থা? একদমই, এবং মন্ত্রী যেরকমটি জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই দমকল কিন্তু ঢুকছে, আরও একের পর এক দমকল ঢুকছে, কিন্তু এই মুহূর্তে আর নতুন করে আগুন লাগার মতন সেরকম পরিস্থিতি নেই। কারণ যে বাড়িগুলো পরপর ছিল বস্তির বাড়ি, সেই বাড়িগুলো সবগুলো কার্যত এখন সেই বাড়িগুলোই পুড়ছে, এবং সেই বাড়িগুলো থেকে আগুন যতটা জিনিসপত্র বাঁচানো যায় আগুন নিভিয়ে সেটাই কাজ করছে দমকল এবং ডিএমজি সদস্যরা। কলকাতা পুলিশ, দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা লোকজন, ডিজাস্টার ডিপার্টমেন্টের লোকজন রয়েছেন, সেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের তারাও চলে এসছেন। অর্থাৎ সব মিলিয়ে এই বস্তিকে আর নতুন করে বাঁচানোর উপায় নেই, কিন্তু যতটা ক্ষয়ক্ষতি কমানো যায়, যতটা এই আগুন নিভিয়ে যতটা সম্পত্তি ক্ষয় হয়েছে সেগুলো বাঁচানো, লোকসান থেকে বাঁচানো যায়। স্থানীয় বাসিন্দারা যারা এই বস্তিবাসী, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন যে তাদের সর্বস্ব খুইয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই আগুন নেভানোর কাজটা আগে হোক, তারপর অবশ্যই যাদের এই ক্ষতি হয়েছে তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেটা অবশ্যই দেখা হবে।